হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমার এক বন্ধুর বিয়ে আছে, তো তার ক্লিপ ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিলাম। তো সন্ধ্যাবেলায় যাব, তাই সারাদিনে আজকে যতটা পারা যায় পড়া কমপ্লিট করে নিতে হবে। তো সকালে উঠে আগে পড়িয়ে এসেছি, পড়িয়ে এসে স্নান করে একবারে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়েছি। আগে ইংলিশ পড়ছি, তারপরে ম্যাথ করব, তারপর রিজনিং করব। আর যদি পরে টাইম পাই তাহলে জিকেটা করব, না হলে রাতে এসে জিকেটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো। তো বাকি সাবজেক্টগুলো কমপ্লিট থাকলে জিকে করতে অসুবিধা হয় না, জিকেটা রাতে এসে করা যায়। আর সেখানে গিয়ে বন্ধুর বাড়ি গিয়ে খুব একটা বেশি টাইম থাকবো না, কারণ বেশি টাইম অত বেশি, হ্যাঁ আনন্দ করব না কেন। অনেকে বলে যে প্রিপারেশন ফেজে থাকলে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। না, আমি কোনো কিছু স্যাক্রিফাইস করি না। হ্যাঁ, যেখানে হয়তো 2 ঘন্টা থাকতাম সেখানে 1 ঘন্টা থাকি, যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা এনজয় করতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সবাই আসবে, সবার সাথে দেখা হবে, একটু বেশি টাইম দিতাম, সেখানে অল্প টাইম দিয়ে চলে আসি। তো সব কিছুই জীবনের প্রয়োজন, একটু চেঞ্জেরও প্রয়োজন আছে। আবার সব সময় পড়ার মধ্যে থাকলেও, আর আমার তো খুব বেশি এই জিনিসটা হয়, কারণ নিজের পড়া, বাচ্চাদের পড়া, সারাদিন পড়াশোনার মধ্যেই থাকি আমি। তো একটু মাঝে মাঝে চেঞ্জ না হলে ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য অনেকে যেমন বলে যে আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি মানে সব কিছু ত্যাগ করে বসে আছি। হ্যাঁ, আমি ইনকামও করছি, আমার বাবা মার কাছে হাত পাতাও লাগে না, আবার প্রিপারেশনও নিচ্ছি, আবার যখন যেটুকু দরকার এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট সেটুকুও করছি। তো সব কিছুই ব্যালেন্স করে চলতে হয়, আর জীবনে চলতে হলে ব্যালেন্সই করতে হয়। ব্যালেন্স করতে না জানলে জীবনে চলা যায় না, জীবন মানে স্মুথ হয় না। জীবন কখনোই স্মুথ হয় না, কাঁটায় ভরাই থাকে, কিন্তু সেটাকেও ভালোভাবে এনজয় করে সেই কাঁটা কেউ উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে চলার নামই তো জীবন, তাই না? তো যাই হোক, এভাবেই আজকে ওই জন্য সকালে একটু মানে একটু পড়িয়ে এসে একটু টাইম নষ্ট করিনি, সোজা চলে গেছি স্নান করতে, স্নান করে এসে বসে পড়েছি। আর হচ্ছে টিউশন পড়াতে গিয়ে যেহেতু চাটা এগুলো খেয়েছিলাম হালকা, সেজন্য খাওয়া দাওয়ার ঝামেলাও নেই, আর একবারে দুপুরে খাবো, তো বসে পড়েছি সেজন্য। আর তারপরে খুব একটা বেশি টাইম ওয়েস্ট করলাম না। আর সারাদিন আমি রিজনিং, ম্যাথ আর ইংলিশটা পড়েছি, তারপর বিকেলে পড়ানো ছিল। সন্ধ্যার পড়াটা আজকে ছুটি দিয়েছিলাম, ছুটি দিয়ে, এটা ছুটির দিন পড়িয়ে দেব আমি। আর ছুটি দিয়ে আমি চলে গেছিলাম ইয়েতে, অনুষ্ঠান বাড়িতে, মানে ফ্রেন্ডের বিয়েতে। বিয়ে বলতে রেজিস্ট্রি ছিল ওদের আজকে, তো সেজন্যই ফ্রেন্ডদের ডেকেছিল, সবার সাথে দেখা হলো, কথা বললাম, ভালো লাগলো। তবে যাদের আমার যে ফ্রেন্ডদের কথা বলছি, এরা সবাই কোথাও না কোথাও কাজে আছে। হ্যাঁ, সবাই সরকারি চাকরিতে নেই, কিন্তু কিছু না কিছু কাজ সবাই করে। তো সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, সেই সব কথা গল্প শুনলাম। কারণ অনেকের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে, তো তাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। তো রাতে চলে এসেছিলাম, ওই 10টা 10:30টার দিকে চলে এসেছিলাম। অন্য সময় হলে হয়তো আরও একটু রাত করতাম, তারপর বাড়ি আসতাম। তো যাই হোক, 10টা 10:30টার দিকে এসে তো ভাবলাম বেশি ঘুম পাচ্ছিল, তো বেশি পড়বো না, অল্পই একটু 1-1.5 ঘন্টা যেটুকু পড়া হয় তো পড়বো, পড়ে টড়ে ঘুমিয়ে পড়বো। তো অনেকে অনেক রকম কমেন্ট করছো, নেগেটিভ কমেন্টও করছো। তো যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের আগেও বলেছি, আজও এখনও বলছি, তো
তোমরা আমার ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করো না। যদি ভালো না লাগে আমার ভিডিওকে অ্যাভয়েড করো। নেগেটিভ কমেন্ট করে আমাকে ডিমোটিভেট করতে পারবে না। যেখানে পারবে সেখানে গিয়ে করো, তোমাদের ভালো লাগবে। তবে এই কাজটা করা ঠিক না। তো তোমাদের এই কাজটা করতে ভালো লাগে সেটা আমি বুঝতে পারি। এতে তোমরা মজা পাও ডিমোটিভেট করে, এনজয় করো যে আমি একটা কথা বললাম সেটা সামনের জনের ওপর এফেক্ট পড়লো, এটা তোমাদের ভালো লাগে। তো আমার ওপর কোনো এফেক্ট পড়বে না। সো এই কাজগুলো করা বন্ধ করো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।